হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার। এটা ভেরি সিম্পল, খুবই ইজি। যখন আমাদের কাছে কিছু আছে বলি আমরা প্রেজেন্টে, বর্তমানে যদি বলি আমার কাছে একটা কলম আছে, যেমন আই হ্যাভ আ পেন। হ্যাঁ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেমন সি, হি, ইট, রাজু, যে কোনো একটি নাম এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ ব্যবহার হবে। তাছাড়া সবসময় সবকিছুর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। অতীতে কোনো কিছু ছিল এরকম যখন বোঝাবে তখন সব ক্ষেত্রে হ্যাড হবে। ভবিষ্যতে কোনো কিছু থাকবে এরকম যদি বোঝায় তাহলে উইল হ্যাভ হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি, দেখি। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। বাট আই হ্যাড টু পেন ইয়েস্টারডে, মানে গতকাল আমার দুইটা পেন ছিল। আই উইল হ্যাভ আ থ্রি পেন, ফিউচারে মানে ভবিষ্যতে আমার তিনটা কলম থাকবে। হ্যাঁ, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি হ্যাজ আ হাউস, তার একটি বাড়ি আছে। হি হ্যাজ আ হাউস, তার একটি বাড়ি আছে। হি হ্যাড টু হাউস, তার দুটি বাড়ি আছে, ছিল। যখন হ্যাড ছিল তখন হবে, যখন পাস্ট বুঝাবে তখন হবে হ্যাড। ঠিক আছে, হি হ্যাড, শি হ্যাড, দে হ্যাড, সবকিছুর ক্ষেত্রে হ্যাড। তার একটা বাড়ি ছিল, হি হ্যাড আ হাউস। তার একটা ওয়াইফ ছিল, হি হ্যাড আ ওয়াইফ। তার দুটা ওয়াইফ ছিল, হি হ্যাড টু ওয়াইফস। টু ওয়াইফস, ওয়াইফস, ওয়াইফের প্লুরাল ফর্ম ওয়াইফস হবে। ওয়াইফস হলেও কিন্তু ভুল হয়ে যাবে। ওয়াইফস, হি হ্যাড টু ওয়াইফস। হ্যাঁ, আই উইল হ্যাভ থ্রি ওয়াইফস, আমার তিনটা ওয়াইফ থাকবে ফিউচারে। এটা আমার এই যে কোনো মানুষের এক্সপেকটেশন হতে পারে। হ্যাঁ, আই হ্যাভ ওয়ান ওয়াইফ নাও, বাট আই হ্যাড টু ওয়াইফ ইন দ্য পাস্ট, বাট আই উইল হ্যাভ ফোর ওয়াইফ, ফিউচারে আমার চারটা ওয়াইফ থাকবে। এরকম যদি বর্তমানে কিছু থাকা বোঝায় তখন হবে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ ওয়াইফ, আই হ্যাভ আ হোম, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ এভরিথিং। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে হ্যাজ, হি হ্যাজ আ বুক, হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ ফ্যান, হি হ্যাজ আ হাউস, হি হ্যাজ আ ওয়াইফ, হ্যাঁ, শি হ্যাজ আ হাজব্যান্ড। আর পাস্ট হলে হ্যাড, এভরিথিং হ্যাড। হি হ্যাড আ wife, she had a husband, he had two books, but he will have three books. অতীতে হলে had, ফিউচারে কিছু থাকবে বোঝালে will have, বর্তমানে কিছু আছে বোঝালে have অথবা has। ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে has, অন্য সকল ক্ষেত্রে have। যদি পাস্ট সকল ক্ষেত্রে হবে had, ফিউচার সকল ক্ষেত্রে হবে will have। ভেরি সিম্পল। এবং নেগেটিভ ক্লাসটা আমরা সামনের ক্লাসে এটা দেখাবো, এটাকে নেগেটিভ কিভাবে করতে হবে। ঠিক আছে, শুধু শিখলেই হবে না যে আমি শিখলাম শিখলাম আমি সবই জানি। এরকম অনেকেই আছে যারা সব অনেক কিছু জানে ইংলিশে, এগুলো কোনো ব্যাপার না। সে বলবে এগুলো কি, এগুলো তো আমি জানি, কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে না। কেন পারে না? সে এগুলো ইউজ করে না, সে এগুলো প্র্যাকটিস করেন না। হ্যাঁ, তুমি যদি 5 মিনিট শিখো তাহলে তোমাকে 50 মিনিট প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সারাদিন ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। এই যে এটা শিখালাম, এটা ইউজ করো সঠিক, যেতটুকু জানো সঠিক সঠিক ইউজ করো, যেগুলো জানো না ভুল ইউজ করো, নো প্রবলেম। কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা আটকে গেছো, গুগল ট্রান্সলেটে সার্চ দিতে পারো। একটা ওয়ার্ড মিনিং তোমার আটকে গেছে, আমি একটা কথা বলবো, এখানে একটা ওয়ার্ড মিনিং আমি জানি না, তুমি গুগল ট্রান্সলেটে সার্চ দাও, ওয়ার্ড মিনিং চলে আসবে। টিচার সবসময় তোমার সাথে থাকে। এখন তো ইংলিশ আরো সহজ। তুমি যে কোনো কিছু আটকে গেছো, একটা মিনিং আটকে গেছো, তুমি গুগল ট্রান্সলেটে সার্চ দাও, কিন্তু তোমাকে সবসময় ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মেইন থিং, মেইন সিক্রেট টু বি আ গুড স্পিকার। তুমি স্পিকার হতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ইংলিশে সবসময় কথা বলার চেষ্টা করতে হবে এই কয়েক মাস। হ্যাঁ, যখন তুমি ইংলিশে কথা বলা শিখে যাবে তখন তুমি কম বলো, সমস্যা নাই, কিন্তু শুরু থেকে এখন সব সময় ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ। সামনের ক্লাসে আমরা এটা নেগেটিভ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, লেটস গেট স্টার্টেড স্পিকিং ফ্রম নাও।